অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে একটি টক্সিক রিলেশনশিপ থেকে বের হয়ে আসতে চাই, কিন্তু কি করে সেটা সম্ভব, কোন কোন প্রসিডিওরে সেখান থেকে বের হয়ে আসতে পারি। আপনাদের জন্যে একটা লিস্ট আমি বের করেছি, যেই পদ্ধতিতে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে যদি আপনারা বের হয়ে আসতে চান, যদি দেখেন আর কোনো পথ নেই বের হয়ে আসা ছাড়া, তাহলে কোন কোন পথ আপনারা অবলম্বন করতে পারবেন। নাম্বার 1, সত্য গ্রহণ। নিজেকে ভালো করে বুঝিয়ে দেওয়া যে আমি সেই মানুষটার সব দিক দেখেছি, আমি তাকে ভীষণভাবে ভালোবেসেছি, কিন্তু সেই মানুষটা আমার জীবনের জন্য পারফেক্ট মানুষ নয়, সে আমার জন্য নয়। নিজেকে বারবার সেটা বুঝিয়ে দেওয়া। যখনই মনে হবে ঠিক তখনই প্রয়োজনে আপনি কোথাও লিখে ফেলুন যে আপনার সাথে কি কি খারাপ হয়েছে এবং কতটা খারাপ হয়েছে, কি করে কি হয়েছে, আপনি ওই সময়টাতে কি অনুভব করেছেন। নাম্বার 2, একটা বর্ডার তৈরি করা অথবা সীমানা তৈরি করা। মানে আপনি আসলে খুব বাচ্চাদের মতো তার সবগুলো রাস্তা বন্ধ করে দিবেন না। মানে মেসেজ বা আপনার যেসব সোশ্যাল মিডিয়া আছে এগুলো থেকে তাকে ব্লক করবেন না, বরং আপনি ট্রাই করবেন যে সবগুলো ওয়ে আউট, সে যে মেসেজই পাঠাক না কেন সবগুলোকে না পড়া এবং তাকে মিউট করে রাখা। নাম্বার 3, নিজেকে ভালোবাসুন, নিজেকে চিনুন। আপনি দিনের মধ্যে অন্তত 10 মিনিট নিজের জন্য রাখুন এবং নিজেকে বারবার বলতে থাকুন যে আপনি নিজেকে ভীষণভাবে ভালোবাসেন, নিজেকে অনেক সাকসেসফুল দেখছি, আমি এগিয়ে যাচ্ছি, আমি আমাকে ভালোবাসি। এই কথাটা 10টা মিনিট চোখ বন্ধ করে একেবারে মনে প্রাণে বিশ্বাস করে বারবার বলতে থাকুন। নাম্বার 4, নিজেকে নতুনভাবে গড়ুন। নিজের কোয়ালিটি অথবা নিজের কাজ এই সব কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যান। নিজেকে নতুনভাবে গড়ুন, প্রয়োজনে ঢেলে নতুনভাবে নিজেকে সাজান, অথবা পুরনো যে ডিউ কাজগুলো ছিল সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন, অথবা কোনো একটা জায়গায় বারবার লিখে ফেলুন আপনি 1 বছর পরে, 2 বছর পরে, 10 বছর পরে কোথায় নিজেকে দেখতে চাচ্ছেন, তাকে প্রেজেন্ট টেন্সে একেবারে বিলিভ করে বারবার লিখতে থাকুন এবং নিজেকে বলতে থাকুন। নাম্বার 5, ক্ষমা করে দিন। আপনি যে মানুষটিকে ভুলতে চাচ্ছেন, ক্ষমা করে দেওয়া মানে কিন্তু তার কাছে ব্যাক করা না। তার কথা মনে করে শুধু শুধু নিজে কেন অসুস্থ হবেন, তার উপরে রাগ করে কেন নিজের অসুস্থতাটাকে ডেকে নিয়ে আসবেন, বরং সে তার মতো যাক, আপনি আপনার মতোই থাকুন এবং নিজেকে বোঝান যে জীবনটা অনেক সুন্দর, আমি আমার মতো খুব ভালো আছি, সে যে চলেই যাক, আমাদের কিছু এসে যায় না। একান্তই যদি তাকে অনেক কিছু বলতে ইচ্ছা করে তাহলে নিজের মতো একটা চিঠিও লিখে ফেলতে পারেন। অবশ্যই সেটা তার পর্যন্ত পৌঁছাবে না। একটা সময় আসবে যখন আপনি বুঝবেন যে ওই চিঠিটা তাকে আপনার দিতেও ইচ্ছা করছে না। চিঠিগুলো একেবারে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিন অথবা পানিতে ভাসিয়ে দিন এবং নিজেকে বলুন আমি তোমাকে খুব ভালোবাসি। এবং আপনি দেখবেন যে মাত্র 30 দিনে এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি তাকে এবং এই সম্পর্ককে ওভারকাম করে আসতে পারছেন।